এখন বুঝি 10 লাখ টাকাও লাগে, আগে থাকতো 3 লাখ। আপনি করেন না এই যে আগের জিম্মাদারি আদায় করতে এখন 10 লাখ লাগলেও বাইতুল্লাহ যেতে হবে, না হয়তো যে আপনি হজ না করিয়া কবরে যান। রসুল বলেন আপনি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার নবীর কোনো আসে যায় না। দেখেন তো কত বড় ধমকের কথা। এজন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ হজকে ফরজ করে দিলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, আল্লাহ তাআলা ধনীর জন্য বাইতুল্লাহ হজকে ফরজ করে দিলেন। তো হজ করলে লাভ আছে না নাই? কথা বুঝেন না? লাভ আছে না নাই? তো লাভ যেহেতু আছে, বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে মন্ত্রীর সাথে। তো এক বাগানে গিয়া দেখে এক বৃদ্ধ গাছ লাগাইতেছে। কি লাগায়? গাছ। তো বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, কেউ বুড়া, এই বুড়া বয়সে তোমার এক পাও তো কবরে চলে গেছে, এই গাছ লাগায় ফল খাইতে পারবানি? কেলা কয় বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ কথা বলার পরে বৃদ্ধ কয়, আরে বাদশাহ, যদি এমনই হইতো তাহলে আপনারা ফল খাইতে পারতেন না। কয় কেমনে? গাছ লাগাই বাপ দাদা, ফল খাই তারপরে সন্তানেরা। এমনই তো গাছ লাগাই কে বাবা, ফল খায় সন্তানেরা। এটাই হলো দুনিয়ার সিস্টেম, এই সিস্টেমেই চলে। তো বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে তাকে 1000 টাকা দিলেন। কত টাকা? 1000। তো বাদশার সিস্টেম ছিল যদি কেউ খুশি হইয়া ঠিক বলতো বাদশাহ, তাহলে 1000 টাকা কি দিত? বকশিশ দিত খুশি হইয়া। বাদশার একটা সিস্টেম। তো বাদশাহ তাকে 1000 টাকা দিয়ে দিল খুশি হইয়া। তো বাদশাহ কথা বলি আবার সামনের দিকে যায়, বৃদ্ধ আবার পিছনের দিকে দৌড়ায়। বাদশাহ হারুন আর রশিদ দাঁড়াও। কয় কি হয়েছে? মানুষ গাছ লাগায় ফল পায় বছরে একবার, আমি পাইছি জাগাত একবার। 20 বছর পরে মানুষ ফল পায়, আমি জাগাত পাইছি একবার। বাদশাহ তো বলছ। তো আরো দিছে কত? 1000। তো এই কথা বলিয়া বাদশাহ আবার যায়। বৃদ্ধ আবার পিছন দিক থেকে দেয়, কেউ বাদশাহ দাঁড়ান। কি হয়েছে? মানুষে ফল লাগা, গাছ লাগায়া বছরে ফল পায় একবার, আমি জাগাত পাইছি 2 বার। বাদশাহ কি হচ্ছে? তো বুঝছে। আরো দিছে 1000। কত গেল? 3000। এবার মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ, এই বৃদ্ধ যে চালাক, আপনাকে ফকিন্নি বানায় ফেলবে। তাহলে মানুষের কাছ থেকে যদি মন জয় করা যায়, তাহলে মানুষ খুশিতে দেয় কি দেয় না? কম দেয় না বেশি দেয়? যেই পরিমাণ খুশি হয় একটার বেশি দেয়। ওই তোমার প্রতি ভালো লাগছে, নাও নাও, তোমার 500 টাকা 1000 টাকা বেশি দিলাম, নাও, এতে কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, যদি আল্লাহ খুশি হয় এর চেয়ে বেশি দিতে পারবেন কি পারবেন না? আল্লাহর কাছে কোনো কিছু কমতি আছে নাকি? বান্দার কালি হয়ে যাবো গা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাইতুল্লাহ হলো এমন একটা ঘর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়, ও আশরাফ আলী থানভী, কেউ যদি মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে সে কি পাবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যদি কেউ নেক নজর নিয়া মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে সে একটা কবুল হজের সওয়াব পাইবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে আবার প্রশ্ন করা হয়, ও আশরাফ আলী থানভী, বুঝলাম মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়। এখন যদি কেউ বাইতুল্লাহর দিকে তাকায় তাহলে ওই বান্দা কি পাবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ ওই কানায়ে কাবার দিকে নেক নজর নিয়ে তাকায়
যায় তাহলে ওই বান্দা কানায়ে কাবার মালিক আল্লাহকে পেয়ে যাবে। এই জন্য হাজী সাহেবরা বাইতুল্লাহ যাওয়ার পরে যখন বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি মদিনায় যায় গিয়া আমি নবীর রওজা জিয়ারত করে আমি নবী ওই উম্মতের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে যারা মদিনায় যায়, নবীর রওজা কোথায়? মক্কা না মদিনায়? মদিনায়। এই মদিনায় গিয়া নবীর রওজা যদি কেউ জিয়ারত করে তাহলে আল্লাহ রাসূল বলেন কি তার জন্য জান্নাত সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে মনটা চায় জীবনে একবার বাইতুল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। কি নিয়ত করা যায়নি? কেউ টাকাওয়ালা ভাই চিন্তা করে টাকা হইলে কেমনে গাড়ি করা যায়, টাকাওয়ালা চিন্তা করে টাকা হইলে কেমনে বাড়ি করা যায়, কিন্তু টাকাওয়ালা চিন্তা করে না টাকা দুচি হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া আমি হজ করব। এই জন্য তার টাকা দুনিয়ার কাজেও লাগে না, টাকা হইলেই হজ করা যায় না। বহু টাকাওয়ালা টাকার বাস্তা নিয়ে ঘুমায় কিন্তু বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয় নাই, কারণ তার টাকা দিয়া বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হবে না। আল্লাহ বলে যাকে আল্লাহ কবুল করে নেয় ওই বান্দা কোনো না কোনো দিন বাইতুল্লাহ চলে যাবে। এই জন্যে সব সময় আল্লাহর কাছে দোয়া করা। কই যাওয়ার জন্যে? বাইতুল্লাহ যাওয়ার। এই জন্যে আল্লাহ তাআলা বলে মানুষ মরার আগে দুইটা আমলের জন্য বড় আফসোস করবে। কয়টা আমল? হ্যাঁ, দুইটা আমল বড় আফসোস, কিন্তু মরার আগে করার সুযোগ হবে না, কিন্তু আফসোস করবে। দুইটার মধ্যে একটা হলো এই যে হজের জন্য মাল ছিল কিন্তু হজ করি নাই। এবার আমরা মাসালা শিখব। যাদের উপরে এখানে অনেকের উপরে বাইতুল্লাহ হজ করা ফরজ। হজ কেমনে ফরজ হয়? হজ ফরজ হয়, হজের সিস্টেম হইল বাইতুল্লাহ যাওয়া আসার ভাড়া এবং ওই জায়গায় গিয়ে যতদিন থাকবেন তার খাওয়া খরচ, ওই পরিমাণ টাকা, এবং জয়দিন গিয়া থাকবেন বাড়িতে ফ্যামিলির জন্য খানা খোরাক দিয়ে যেতে হবে। যদি ওই পরিমাণ টাকা আপনার হাতে থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। এবার এখানে তো এমন লোক কমে আছে যার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে 2-3 লাখ 5 লাখ টাকা নাই। অনেকেরই আছে যে ভিক্ষা করে, সেও অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা সবসময় থাকে। এজন্যে টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু বড় আফসোস আমি নবীর রওজা বাইতুল্লাহ দেখার সুযোগ হলো না। এজন্যই আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যাতে কোনো উসিলায় হোক বাইতুল্লাহ যাতে আল্লাহ পৌঁছে দেয়। সকলে বলে আমিন। আল্লাহর ঘরে হজ করলে, জিহাদের ময়দানে গিয়া জিহাদ করলে যদি শহীদ হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করে। জিহাদের ময়দানে গিয়া শহীদ না হয় ফিরে আসে তাকে গাজী বলা হয়। তো হজটাও হলো জেহাদের মতো একটা গুরুত্বপূর্ণ আমল। জিহাদ করলে যেমন কষ্ট হয়, হজ করলে তেমনই কষ্ট হয়। কারণ এই যে হজ করতে গেলে ছেলে মেয়ে বউ বাচ্চা সব কিছু রেখে চলে যেতে হয়, তাদের খোঁজ খবর নেওয়া যায় না। তো এজন্যই হজটা অত্যন্ত গুরুত্ব এবং কঠিন একটা কাজ। অনেকেই বুড়া বয়সে যায়, বুড়া বয়সে হজ করা খুব কঠিন, যুবকেরাই তো পারে না। এই সাফা মারোয়া দৌড়াদৌড়ি করা, বাইতুল্লাহ তওয়াফ করা, বাইতুল্লাহ 7টা চক্কর দেওয়া, কি মনে করেন বুড়াদের কাজ না যুবক বয়সের কাজ? এজন্যই যুবক বয়সে হজ করা অত্যন্ত আল্লাহর কাছে খুব প্রিয় একটা আমল। তো যাদের উপরে হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে 20 বছর 10 বছর আগে হজ করতে লাগতো মাত্র 3 থেকে 4 লাখ টাকা, সর্বোচ্চ 4.5 লাখ। এখন তো অনেক বেড়ে গেছে, 5-6 লাখ টাকা, 7 লাখ টাকা লাগে হজ করলে। তো এই যে 3 লাখ টাকা দিয়ে হজ ফরজ হয়েছিল আপনার উপরে, এই পরিমাণ টাকা আপনার হাতে ছিল, ফরজও হয়েছিল, কিন্তু আপনি হজ করেন নাই। বলেন তো, যেটা একবার ফরজ হয় আদায় না করলে এটা ফরজ জিম্মাদারি যায় না থেকে যায়?
এখন যদি কেউ জুমার নামাজটা না পড়ে, জুমার নামাজ যদি কেউ না পায়, তাহলে সে জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজ না পড়ে তাহলে তার উপরে জোহরের নামাজ মাফ হইলেও নাকি জোহর না পড়ার গুনাহগার হবে। কথা বুঝে না, গুনাহগার হবে কিনা? এই যে 10 বছর আগে হজ ফরজ হয়েছিল, ওই সময় টাকা লাগতো কত? 3 লাখ। বর্তমানে লাগে কত? 7 লাখ। এখন যে টাকার সংখ্যা দেখিয়া ভয় পাচ্ছে, কি বাইতুল্লাহ যাবো কেমনে? 7 লাখ টাকা বাড়ির কথা, আমি 2খানি জায়গা কিনতে পারবো, কেন বাইতুল্লাহ গিয়ে হজ করতো? এখন বুঝি 10 লাখ টাকাও লাগে, আগে থাকতো 3 লাখ। আপনি করেন না, এই যে আগের জিম্মাদারি আদায় করতে এখন 10 লাখ লাগলেও বাইতুল্লাহ যেতে হবে। না হয় যে আপনি হজ না করিয়া কবরে যান, রসুল বলেন আপনি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার নবীর কোনো আসে যায় না। দেখেন তো কত বড় ধমকের কথা। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ হজকে ফরজ করে দিলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, আল্লাহ তাআলা ধনীর জন্য বাইতুল্লাহ হজকে ফরজ করে দিলেন। তো হজ করলে লাভ আছে না নাই? কথা বুঝেন না? লাভ আছে না নাই? তো লাভ যেহেতু আছে, বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে মন্ত্রীর সাথে। তো এক বাগানে গিয়া দেখে এক বৃদ্ধ গাছ লাগাইতেছে। কি লাগায়? গাছ। তো বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, কেউ বুড়া, এই বুড়া বয়সে তোমার এক পাও তো কবরে চলে গেছে, এই গাছ লাগায় ফল খাইতে পারবানি? কেলা কয় বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ কথা বলার পরে বৃদ্ধ কয়, আরে বাদশাহ, যদি এমনই হইতো তাহলে আপনারা ফল খাইতে পারতেন না। কয় কেমনে? গাছ লাগাই বাপ দাদা, ফল খাই তারপরে সন্তানেরা। এমনই তো গাছ লাগাই কে বাবা, ফল খায় সন্তানেরা। এটাই হলো দুনিয়ার সিস্টেম, এই সিস্টেমেই চলে। তো বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে তাকে 1000 টাকা দিলেন। কত টাকা? 1000। তো বাদশার সিস্টেম ছিল, যদি কেউ খুশি হইয়া ঠিক বলতো বাদশাহ, তাহলে 1000 টাকা কি দিত? বকশিশ দিত খুশি হইয়া। এটা বাদশার একটা সিস্টেম। তো বাদশাহ তাকে 1000 টাকা দিয়ে দিল খুশি হইয়া। তো বাদশাহ কথা বলে আবার সামনের দিকে যায়, বৃদ্ধ আবার পিছনের দিকে দৌড়ায়, বাদশাহ হারুন আর রশিদ দাঁড়াও। কয় কি হয়েছে? মানুষ গাছ লাগায় ফল পায় বছরে একবার, আমি পাইছি জাগাত একবার। 20 বছর পরে মানুষ ফল পায়, আমি জাগাত পাইছি একবার। বাদশাহ কহ সিহি তো বলছ। তো আরো দিছে কত? 1000। তো এই কথা বলিয়া বাদশাহ আবার যায়। বৃদ্ধ আবার পিছন দিক থেকে দেয়, কেউ বাদশাহ দাঁড়ান। কি মানুষে ফল লাগা, গাছ লাগায়া বছরে ফল পায় একবার, আমি জাগাত পাইছি 2 বার। বাদশাহ কি সিহি তো বলছে। আরো দিছে 1000। কত গেল? 3000। এবার মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ, এই বৃদ্ধ যে চালাক, আপনাকে ফকিন্নি বানায় ফেলবে। তাহলে মানুষের কাছ থেকে যদি মন জয় করা যায়, তাহলে মানুষ খুশিতে দেয় কি দেয় না? কম দেয় না বেশি দেয়? যেই পরিমাণ খুশি হয় এর চেয়ে আরো বেশি দেয়। ওই তোমার প্রতি ভালো লাগছে, নাও নাও, তোমার 500 টাকা, 1000 টাকা বেশি দিলাম, নাও, এতে কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, যদি আল্লাহ খুশি হয় এর চেয়ে বেশি দিতে পারবেন কি পারবেন না? আল্লাহর কাছে কোনো কিছু কমতি আছে নাকি? বান্দার কালি হয়ে যাবো গা। হ্যাঁ, এজন্য জীবনে একবার হলো কি করা? বাইতুল্লাহ গিয়া হজ করা, কি করা? নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাগুলি বললাম, প্রত্যেককে বাইতুল্লাহ জীবনে একবার হজ করার তৌফিক দান করুন। আপনাদের মনে চায় বাইতুল্লাহ যাইতে? ওই জায়নামাজের সামনে একটা ছবি দেখছেন নি? কানাই কাবা। তো এই কানাই কাবার সামনে গিয়া নামাজ পড়তে মনে চায় না? হ্যাঁ, না টাকা লাগবে না, আমি তো নিয়ত করতেছি যদি কিছু টাকা পয়সা একটা বাড়ি গাড়ি নি করুন, যা ভবিষ্যৎ করে সন্তানের। এজন্যে
আমরা প্রত্যেকে নিয়ত করি আর আদা করি। এটা জিলকত মাস চলতেছে, সামনে আসতেছে কি জিলহজ, কুরবানি সামনে আইতেছে। কুরবানি প্রত্যেকে তো মনে হয় দেয় নাকি, এটা এমন একটা আমল, যদি টাকা নাও থাকে তো দাঁড় করে ওদের দিই তো খেলে খুঁজ যে পাশের বাড়ি আর গুস্তু খাবো, আমার সন্তানকে সহায়তা করে দাঁড় করে আইন কুরবানি দেয়, করবোটা কি? এটা হলো আমাদের দেশের কুরবানির হালত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলি বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। হামিদ ভাই কিছু বলবেন? হামিদ ভাই